হ্যালো গাইস, এখন যখন তুমি আমার ভিডিওটি দেখতেছো, যদি এখন সকাল 7টা থেকে 10টা বেজে থাকে, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি একদম পারফেক্ট সময় আমার ভিডিওতে ক্লিক করছো, কারণ এখনো কিন্তু OB44 আপডেটটা আসেনি। আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে মেক করা হয়েছে OB44 আপডেটের উপর ভিত্তি করে। এই ভিডিওতে তোমরা কিন্তু OB44 আপডেটের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর পরিবর্তনগুলো সম্পর্কে জানতে পারবে। আর হ্যাঁ, যেহেতু এটা আমাদের OB44 আপডেটের একটি স্পেশাল ভিডিও, যার কারণে এই ভিডিওতে কিন্তু একটি স্পেশাল গিভওয়ে অ্যানাউন্সমেন্ট থাকবে। তোমরা যদি এই ভিডিওতে মাত্র 7000 লাইক আর 50,000 ভিউজ কমপ্লিট করে দিতে পারো, এই ভিডিওর মাধ্যমে মোট 5 জনকে কিন্তু 5টা উইকলি গিভওয়ে করে দেওয়া হবে। তো তাড়াতাড়ি লাইক করো আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা OB44 আপডেটের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথম যে পরিবর্তনের আমি কথা বলবো সেটি কিন্তু হচ্ছে আমাদের গেমের লোগোতে পরিবর্তন। তো বর্তমানে আমাদের গেমের লোগোটা ঠিক এমনটা আছে, তাই না? তবে OB44 আপডেটের পর আমাদের গেমের লোগোটা পরিবর্তন হয়ে ঠিক এমনটা হয়ে যাবে। এবার যখন তুমি গেমটা খেলার জন্য কিংবা গেমে ঢোকার জন্য গেমের আইকন কিংবা আমাদের অ্যাপসের উপর ক্লিক করবা, তখন কিন্তু তোমরা লোডিং স্ক্রিন প্লাস আমাদের লগইন স্ক্রিনে কিন্তু এমনিটি ইন্টারফেস কিন্তু দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর লগইন স্ক্রিনের সাউন্ড আমাদের কেমন হবে সেটা আমি তোমাদের একটু শুনিয়ে দিচ্ছি। এইবার লোডিং স্ক্রিনে যদি তোমার আইডিটা লগইন থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই করে নিও। এইবার লোডিং স্ক্রিন থেকে তোমরা যখন লবিতে যাবে তখন আমাদের গেমের লবিটা ঠিক এমনটা দেখাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তো যেহেতু আমাদের OB44 আপডেটের পর আমাদের প্যারাডক্স কোলাবরেশনটা স্টার্ট হয়ে যাবে, যার কারণে কিন্তু আমাদের গেমের লবিটা প্যারাডক্স কোলাবরেশন স্পেশালি কিন্তু করা হচ্ছে। আচ্ছা, এবার যখন তুমি লবি থেকে আমাদের গেমের লাক রোল সেকশনে যাবা, তখন দেখবা যে আমাদের গেমের লাক রোল সেকশনে কিন্তু জাস্ট একটা পরিবর্তন হয়েছে, আর সেটা হচ্ছে আমাদের ওয়েপন রয়্যালটা পরিবর্তন হয়ে কিন্তু আমাদের এক্সিমিটিটি লেজেন্ডারি স্কিন হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ম্যাগাজিন ডবল প্লাস রেট অফ ফায়ার প্লাস আর আমাদের রিলোড স্পিড মাইনাসে কিন্তু একটি লেজেন্ডারি এক্সিমিটি স্কিন কিন্তু আমাদের ওয়েপন রয়্যালে রাখা হবে। এইবার লাক রয়্যাল সেকশনের পর তুমি যেতে পারো আমাদের গিল্ড টোকেন স্টোরটা চেক করার জন্য। OB44 আপডেটের পর তোমরা আমাদের গিল্ড টোকেন এক্সচেঞ্জ স্টোরে গেলে কিন্তু একটি নতুন আইটেম দিতে পারবা, সেটি হচ্ছে আমাদের একটা ফিমেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তোমার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে গিল্ড টোকেন থাকে তাহলে তুমি কিন্তু ইজিলি এই বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো গিল্ড টোকেন স্টোরটা দেখা শেষ হলে এবার তুমি চলে আসতে পারো আমাদের স্টোরে বাকি টোকেন এক্সচেঞ্জ স্টোরগুলো দেখার জন্য। তো প্রথমত যদি ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরের কথা বলি, তাহলে কিন্তু আপডেটের পর আমাদের ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে কিন্তু মোট 10টা বান্ডেল অ্যাড করা হবে। আর এই 10টা বান্ডেলের মধ্যে একটি হচ্ছে আমাদের সিলভার গডিস এই বান্ডেলটা, আর সিলভার গডিস এই ফিমেল বান্ডেল ছাড়া আমাদের ম্যাজিক কিউব স্টোরে অ্যাড করা হবে এটারই মেল ভার্সন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আবারও ম্যাজিক কিউব স্টোরের থার্ড বান্ডেল হিসেবে থাকবে আমাদের রডি সিউলার এই বান্ডেলটা। এছাড়াও এটার ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অ্যাড করা হবে। আর এই দুটি মেল ফিমেল বান্ডেল ছাড়া আমাদের ম্যাজিক কিউব স্টোরে অ্যাড করা হচ্ছে আমাদের নাইট সিলার টেডি বান্ডেলটা, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের নাইট সিলার টেডি বান্ডেলের ফিমেল ভার্সনটা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে অ্যাড রাখা হবে। এছাড়াও ম্যাজিক কিউব স্টোরে রাখা হচ্ছে আমাদের সিলভার ইগল এই বান্ডেলটা। তা বাদেও ম্যাজিক কিউব স্টোরে তোমরা দেখতে পাবা রিভেঞ্জফুল লেদার এই মেল বান্ডেলটা। এছাড়াও ম্যাজিক কিউব স্টোরে থাকতেছে আমাদের রুবি ব্রাইট এই ফিমেল বান্ডেলটা, আর লেজেন্ডারি এই ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু ম্যাজিক কিউব স্টোরে এটা কিন্তু মেল ভার্সনটা অ্যাড করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যে 10টা বান্ডেল আমি তোমাদের এখন রিভিউ করলাম OB44 আপডেটের পর কিন্তু এই 10টা বান্ডেল সেম টু সেম ভাবে কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অ্যাড হয়ে যাবে। আর ভাগ্য ভালো থাকলে আমাদের বর্তমানে যে FF টোকেন স্টোরটা রয়েছে এটাও কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। আর পরিবর্তন হয়ে হয় তোমরা বানি ইন ডিসগাইজ এই বান্ডেলটা দিতে পারবা, আর তা না হলে আমাদের রেড চিলির যে ফিমেল ভার্সনটা রয়েছে এটা কিন্তু আমাদের FF টোকেন স্টোরে কিন্তু অ্যাড হতে পারে। তো যেটা আমি তোমাদের বললাম যে যদি FF টোকেন স্টোরটা পরিবর্তন হয় তাহলে কিন্তু অবভিয়াসলি এই দুটো ফিমেল বান্ডেলের মধ্যে যে কোনো একটা ফিমেল বান্ডেল কিন্তু আমাদের FF টোকেন স্টোরে কিন্তু অ্যাড করা হবে। তো এইবার আসি আমাদের বাডিমান টোকেন স্টোরের পরিবর্তন নিয়ে। বর্তমানে কিন্তু আমাদের বাডিমান টোকেন স্টোরে একটি লেজেন্ডারি মেল বান্ডেল আর একটি ইমোট কিন্তু অ্যাড করা আছে। আচ্ছা, আগে বলে দিই যে OB44 আপডেটের সাথে সাথে কিন্তু আমাদের বাডিমান টোকেন স্টোরটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে না। ঠিক OB আপডেট আসার যেরকম 1 মাস 10 দিন পর আমাদের গোল্ড ওয়েলটা পরিবর্তন হবে, গোল্ড ওয়েলের পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের বাডিমান টোকেন স্টোর কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর পরিবর্তন হয়ে তোমরা যে দুইটা ইমোট দিতে পাচ্ছ এই দুইটা ইমোটের মধ্যে যে কোনো একটা প্লাস আমাদের একটি বান্ডেল নিয়ে কিন্তু আমাদের বাডিমান টোকেন স্টোরটা তোমরা পরিবর্তন দেখতে পেয়ে যাবা। তো এইবার কিন্তু আমাদের মোটামুটি লাকার সেশন এবং স্টোর দেখা শেষ। তাহলে এখন তোমরা চলে আসো লবিতে। আচ্ছা, লবিতে আসার পর অবভিয়াসলি তুমি তোমার যে কোনো একটা ফ্রেন্ডকে ডাকতে যাবা। যখনই তুমি অ্যাড এই অপশনের উপর ক্লিক করে দিবা তখন কিন্তু এখানে আমাদের অ্যাক্টিভ স্ট্যাটাসে কিন্তু নতুন একটি সেটিংস দেখতে পাবো। এখানে আমাদের অ্যাক্টিভ স্ট্যাটাসের মধ্যে কিন্তু 3টা অপশন রাখা হয়েছে, একটি হচ্ছে অনলাইন, দ্বিতীয়টি হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মি, আর তৃতীয়টি কিন্তু হচ্ছে আমাদের রেডি টু টিম। তো অনলাইন অ্যাক্টিভ স্ট্যাটাস অন করা থাকলে কিন্তু যেভাবে তোমাকে অনলাইন দেখায় নরমালি সেভাবে কিন্তু অনলাইন দেখাবে। আর তুমি যদি রেডি টু টিম এই অপশনটা সিলেক্ট করে রাখো সেক্ষেত্রে কেউ যদি ইনভাইট দেয় তোমাকে তাহলে কিন্তু অটো তার গ্রুপে চলে যাবা, তোমাকে কিন্তু এক্সট্রা ভাবে কিন্তু অ্যাকসেপ্ট করা লাগবে না। আর তুমি যদি ডোন্ট ডিস্টার্ব মি করে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর কেউ ইনভাইট দিতে পারবে না। গাইস, আজকে আমি তোমাদের 1xBet সম্পর্কে বলতে চাই। এটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার PSG সিরিয়া অ্যাপের স্পন্সর। IPL শুরু হচ্ছে, এই অ্যাপসটিতে তুমি তোমার প্রিয় দলকে সমর্থন করতে পারো, সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচের লাইভ দেখতে পারবে এবং স্কোর উপর ভবিষ্যৎবাণী করে তোমরা বাজি ধরতে পারবে। এছাড়াও BMW, আইফোন, ল্যাপটপ সহ অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা খুশি ইচ্ছা বেছে নিতে পারো। আর সাইন আপের সময় আমাদের প্রোমো কোড বিডি হার্ট ইউজ করলে প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত বোনাস পাও। আর এটি সহজে ব্যাংক বিকাশ নগদ রকেটের মাধ্যমে তুলে নিতে পারবে। আর ডেডিকেশন পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে সাইন
আপ করো, আর সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হান্ট ইউজ করো এবং বোনাস জিতো। আচ্ছা, এবার ধরো তুমি একটা গ্রুপ বানিয়ে কোনো ফ্রেন্ডকে তোমার গ্রুপে ডাকছো। এইবার তোমার গ্রুপে থাকা কোনো ফ্রেন্ডের যদি নামের উপর ক্লিক করো, অর্থাৎ তার গায়ের উপর কিংবা গায়ের যে কোনো অংশের উপর ক্লিক করলে কিন্তু আমাদের এভাবে কিন্তু তার ডিটেলসটা শো করবে। আর একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের মাইকের যে পজিশন সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। মাইকের পজিশন কিন্তু আমাদের ডান পাশে একটু উপরে দেওয়া হয়েছে। তুমি মাইকের এই অপশনের উপর ক্লিক করে কিন্তু তোমার ফ্রেন্ডকে মিউট কিংবা আনমিউট করতে পারবে। এছাড়াও OB44 আপডেটের পর কিন্তু আমাদের ওয়ার্ল্ড চ্যাটের যে অপশনটা রয়েছে এটা কিন্তু খুলে দেওয়া হতে পারে। বর্তমানে কিন্তু আমরা ওয়ার্ল্ড চ্যাটে জাস্ট কোনো প্লেয়ারকে খেলার জন্য কিন্তু ইনভাইট করতে পারি, তবে OB44 আপডেটের পর হয়তো আমরা মেসেজও করতে পারবো। এখনো কিন্তু বিষয়টা 100% শিওর না, তবে মোটামুটি 80 থেকে 90% শিওর যে OB44 আপডেটের পর কিন্তু আমাদের ওয়ার্ল্ড চ্যাটের অপশনটা কিন্তু অন তারা করে দিতে পারে। তো যাই হোক, OB44 আপডেটের পর আমাদের প্রোফাইলের মধ্যে কিন্তু মোট দুইটা পরিবর্তন আসবে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের প্রোফাইলে কিন্তু একটি বক্স অ্যাড করা হবে, আর এই বক্সের উপর ক্লিক করলে আপকামিং লেভেলগুলোতে তোমরা কি কি রিওয়ার্ড পাবা সেগুলো কিন্তু এখানে দেখাবে। অনেক সময় কিউরিওসিটি জাগে না যে এই লেভেলটা আপ করতে পারলে আমরা কি রিওয়ার্ড পাবো। তবে OB44 আপডেটের পর কিন্তু আমাদের এই কিউরিওসিটিটা আর থাকবে না, কারণ আমরা আগে থেকে জেনে যাবো যে পরবর্তী লেভেলে আমরা কি রিওয়ার্ড পাবো। আর বক্স অপশনটি ছাড়াও কিন্তু OB44 আপডেটের পর কিন্তু আমাদের প্রোফাইলের রোল বলে কিন্তু একটি অপশন অ্যাড হবে, আর এই রোল অপশনটা কিন্তু অনেকটা আমাদের AI এর মতো কিন্তু কাজ করবে। তুমি বেসিক্যালি গেম খেলতে গেলে কি টাইপের রোল প্লে করো, তুমি কি রাশার নাকি পুশার নাকি তোমার ফ্রেন্ডকে সাপোর্ট দিয়ে খেলো, নাকি তুমি একদমই সাপোর্টিভ না, কাউকে রিভাইভ দাও না, একার মতো একা খেলো। তো ম্যাচের মধ্যে তুমি যে রোলটা প্লে করো না কেন, অবভিয়াসলি কিন্তু তোমার প্রোফাইলে সেটা শো করবে যে তুমি রাশার পুশার নাকি তুমি সাপোর্টিভ নাকি আনসাপোর্টিভ। আর তোমার গেম প্লের রোল প্লের উপরে কিন্তু তোমাকে কিছু পয়েন্ট দিতে হবে, যে পয়েন্টটা তোমাকে কিন্তু এক লেভেল থেকে কিন্তু আস্তে আস্তে আপগ্রেড করে মোটামুটি 10 থেকে 11 লেভেল পর্যন্ত কিন্তু নিয়ে যাবে। আর এই রোল প্লের যে লেভেলটা রয়েছে সেটা কিন্তু তোমার প্রোফাইলের ডান পাশে কিন্তু শো করবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ক্ষেত্রে যে কোনো প্লেয়ার তোমাকে ভিজিট করলে জেনে যাবে যে তুমি কি টাইপের রোল প্লে করতেছো গেম প্লের মধ্যে। এছাড়া OB44 আপডেটের পর আমাদের সেটিংস এর মধ্যে কিন্তু তিনটা পরিবর্তন আসবে। একটি হচ্ছে আমাদের সেটিংস এর মধ্যে গিয়ে তারপর তোমরা যদি কন্ট্রোলের মধ্যে যাও, সেক্ষেত্রে তোমরা কন্ট্রোলের মধ্যে একটি নতুন ফিচার দিতে পারবা, সেটা হচ্ছে ছোট ছোট কিছু আইকন কিন্তু আমাদের অ্যাড করা হবে নতুন ভাবে। এটা দিয়ে তুমি চাইলে কিন্তু যে কোনো একটা অবজেক্ট কিন্তু পারফেক্টলি যেখানে সেখানে বসাতে পারবা। এবার সেটিংস এর মধ্যে আমাদের সেকেন্ড যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে আমাদের ভেহিকলের উপর। ভেহিকল অপশনে আসলে তোমরা কিন্তু ওয়ান হ্যান্ড মোড, টু হ্যান্ড মোড কিন্তু দেখতে পাবা। আর OB44 আপডেটের পর তুমি কিন্তু চাইলে ভেহিকলের যে টু হ্যান্ড মোডের অবজেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু চাইলে যেখানে সেখানে নাড়াতে পারবা কিংবা ছোট বড় সবকিছু কিন্তু করতে পারবা, যেটা কিন্তু বর্তমান OB আপডেটে কোনোভাবে করাটা সম্ভব না। এবার আপডেটের পর আমাদের সেটিংস এর মধ্যে থার্ড যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে আমাদের গেমের সেন্সি, আমাদের সেন্সিটিভিটি রিলেটেড। OB44 আপডেটের পর তুমি কিন্তু তোমার সেন্সিটিভিটির মধ্যে জেনারেল, রেড ডট, টু স্কোপ, 4 স্কোপ, স্নাইপার এবং ফ্রি লক সবই কিন্তু 200 করে ফেলতে পারবা। OB44 আপডেটের পর তুমি কিন্তু চাইলে একজন পিসি প্লেয়ারের মতো কিন্তু মুভমেন্ট করতে পারবা কোনো রকম ডিপিআই বাড়ানো ছাড়া। তোমরা জানো যে ডিপিআই বাড়ালে কিন্তু ফোনের অনেকটা ক্ষতি হয়, ফোনটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো OB44 আপডেটের পর কিন্তু তোমাকে আর ডিপিআই বাড়াতে হবে না। তুমি যখন তোমার জেনারেল সেন্সিটিভিটি 200 করে রাখবা তখন দেখো একটু ঘোরালে কিন্তু একদম ফুল ঘুরে যাচ্ছে। আর তোমার যদি 200 সেন্সিটিভিটি বেশি মনে হয় সেক্ষেত্রে অবভিয়াসলি এখানে অপশন থাকবে, তুমি কিন্তু 100 করে রাখতে পারবা আগের মতো। তবে অবভিয়াসলি ভালো ফোন ছাড়া 200 সেন্সিটিভিটিতে দিয়ে খেলাটা কিন্তু অনেকটাই টাফ হয়ে যাবে। তো যাই হোক, এবার OB44 আপডেটের পর তুমি যখন টপ সেকশন যাবা তখন কিন্তু টপ সেকশনে দেখবা যে ইভো অ্যাক্সেস বলে কিন্তু নতুন একটি সেকশন অ্যাড করা হয়েছে। ইভো অ্যাক্সেস এই অফারটা তোমরা 3 দিনের জন্য, 7 দিনের জন্য এবং 30 দিনের জন্য কিন্তু পারচেজ করতে পারবা। 3 দিনের জন্য পারচেজ করতে 50 ডায়মন্ড, 7 দিনের জন্য পারচেজ করতে 100 ডায়মন্ড, আর 1 মাসের জন্য পারচেজ করতে কিন্তু 400 ডায়মন্ড পর্যন্ত লাগতে পারে। আর তোমার অ্যাকাউন্টে ইভো অ্যাক্সেসটা অন করা থাকলে কিন্তু মোট 6টা সুবিধা পাবা, যে কোনো পেট ইউজ করতে পারবা, যে কোনো ক্যারেক্টার ইউজ করতে পারবা, এই ব্যাচটা তোমার প্রোফাইলে লেগে থাকবে। এছাড়া তুমি যদি কাউকে মেসেজ লিখো কিংবা কোনো গ্রুপে মেসেজ লিখো, এরকম কিন্তু এক্সট্রা একটা বর্ডারে কিন্তু তোমার মেসেজটা দেখাবে। তাছাড়াও এক্সট্রা ভাবে কিন্তু 100টা ফ্রেন্ড কিন্তু তোমার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবা এবং 3টা কিন্তু কালেকশন তোমার প্রোফাইলে সেট করে রাখতে পারবা। আর হ্যাঁ, বাম পাশে যে ইভোগানগুলো দেখাচ্ছে এগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারবা তোমার প্যাকেজের মেয়াদ অনুযায়ী। আর অবভিয়াসলি এই ইভোগানগুলো কিন্তু বারবার পরিবর্তন হতে থাকবে। আর এখানে শেষ নয়, OB44 আপডেটের পর কিন্তু আমাদের মান্থলি উইকলি পারচেসের যে সেকশনটা এখানেও কিন্তু পরিবর্তন করা হয়েছে। এখানে মোট 3টা প্যাকেজ থাকবে, একটি হচ্ছে উইকলি লাইট, দ্বিতীয়টি হচ্ছে উইকলি, আর তৃতীয়টি হচ্ছে আমাদের মান্থলি। তো যাই হোক, মোটামুটি গেম স্টার্ট হওয়ার আগে যতগুলো পরিবর্তন ছিল আমাদের ইন গেম সবগুলো পরিবর্তন কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এইবার চলো আমাদের গেমটা স্টার্ট দেওয়া যাক। তো গেমটা স্টার্ট দেওয়ার পর OB44 আপডেটের পর আমাদের ওয়েটিং লবিতে আসার পর তুমি যে কোনো প্লেয়ারের গায়ের উপরে ক্লিক করলে কিন্তু তার নামটা দিতে পারবা এবং চাইলে কিন্তু তাকে রিকোয়েস্টও পাঠাতে পারবা, এমনকি সে কি ড্রেস আপ পরে আছে পার্ট বাই পার্ট সেই ড্রেস আপগুলো কিন্তু দেখতে পারবা এবং ড্রেস আপগুলো কিন্তু তোমার উইশ লিস্টে রাখতে পারবা। এই সেম কাজটা তুমি কিন্তু চাইলে সোশ্যাল আইসল্যান্ডও করতে পারবা। সোশ্যাল আইসল্যান্ডের যে কোনো প্লেয়ারের উপর ক্লিক করলে কিন্তু তার নামটা দেখাবে এবং সে কি ড্রেস আপ পরে আছে সবকিছু কিন্তু তুমি দেখতে পারবা। আরেকটি বিষয় হচ্ছে সোশ্যাল আইসল্যান্ডে ধরো কোনো র্যান্ডম প্লেয়ারের সাথে তুমি কথা বলতেছো, র্যান্ডম প্লেয়ারটা যদি দূরত্ব বেড়ে যায় তোমার যে, সেক্ষেত্রে দূর থেকে একজন কথা বলে যেমনটা শোনা যায় সাউন্ডটা কিন্তু দূরত্ব বাড়লে যেমনটা হয়ে যায় সেমনটা কিন্তু করে দেওয়া হবে। উদাহরণ হিসেবে বলা যায় তুমি কাছাকাছি থাকলে যদি আমি বলি যে ভাই তুমি কেমন আছো, এটা তুমি সিম্পলি শুনতে পারবা। তবে তুমি যদি র্যান্ডম প্লেয়ার হও আর আমার থেকে দূরত্ব বাড়িয়ে দাও সেক্ষেত্রে ভাই তুমি কেমন আছো এরকম একটা কিন্তু রিফ্লেক্ট কিন্তু দেখতে পারবা। দেখতে তো না, বেসিক্যালি তুমি এরকম একটা রিফ্লেক্ট সাউন্ড কিন্তু শুনতে পারবা। ও আরেকটি কথা তো তোমাদের বলা হয়নি যে OB44 আপডেটের পর কিন্তু আমাদের নতুন একটি ক্যারেক্টার আসবে, যে ক্যারেক্টারটার নাম হবে কাইরোস। আর কাইরোস ক্যারেক্টারটা কিন্তু হচ্ছে আমাদের প্যাসিভ স্কিল ক্যারেক্টার। আরেকটি কথা হচ্ছে যে কাইরোস ক্যারেক্টারটা কিন্তু ইপি এসপি এই রিলেটেড একটি ক্যারেক্টার করা হয়েছে, অনেকটা আমাদের কে ক্যারেক্টারের মতো। কাইরোস ক্যারেক্টারটা কিন্তু প্রত্যেক সেকেন্ডে তোমাকে কিন্তু 2 করে ইপি দেবে। এই ইপিটা তোমার যদি এসপি না থাকে ইপিটা কিন্তু এসপি তে কনভার্ট হতে
থাকবে। আর যখন তোমার ইপি প্লাস এইচপি দুইটাই হচ্ছে ফুল হয়ে যাবে তখন ইপির কালারটা কিন্তু এরকম পার্পল অর্থাৎ বেগুনি কালার কিন্তু হয়ে যাবে। আর ইপির কালারটা পার্পল থাকা অবস্থায় তুমি যদি কোনো এনিমিকে হিট করো সেক্ষেত্রে তার হেলমেট ভেস্টের উপর কিন্তু বড় একটা ইফেক্ট কিন্তু পড়বে। আর হ্যাঁ, মনে রাখতে হবে একটা এনিমি মারার পর তুমি যদি ড্যামেজ নাও খাও সেক্ষেত্রে তোমার যে ইপির কালারটা সেটা কিন্তু আগের মতো হলুদ হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো তাহলে কিন্তু অবভিয়াসলি ভিডিওটা কিন্তু পিছনে টেনে নিয়ে ভিডিওটা আবার দেখে নিও। আর হ্যাঁ, OB44 আপডেটের পরপর না হলো কিন্তু আপডেটের কিছুদিন পরে কিন্তু আমাদের গেমের মধ্যে আরেকটি নতুন ক্যারেক্টার তোমরা দেখতে পাবে। এই ক্যারেক্টারটা কিন্তু বেসিক্যালি একটি টেলিপোর্ট ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা তোমার যে কোনো এনিমি ডাউন করা অবস্থায়, সেটা হচ্ছে তোমার টিমমেট ডাউন করুক, তুমি ডাউন করো কিংবা এনিমি নিজে ডাউন হয়ে যায়, যে কোনো ডাউন হওয়া এনিমি কিংবা টিমমেটের কাছে কিন্তু এই ক্যারেক্টারটা টেলিপোর্ট হতে পারবে। যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, একটা এনিমিকে কিন্তু আমি ডাউন করে ফেলছি এবং তার কাছে কিন্তু আমি টেলিপোর্ট হয়ে চলে যাব। এই জন্য তাকে আমি মার্ক করে ফেলছি। এবার তার কাছে কিন্তু আমি টেলিপোর্ট হয়ে চলে যাব, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এনিমি ছাড়াও কিন্তু তোমার টিমমেট ডাউন হয়ে আছে, তুমি কিন্তু চাইলে তোমার টিমমেটের কাছে কিন্তু এরকম ভাবে টেলিপোর্ট হয়ে চলে যেতে পারবে। এছাড়া OB44 আপডেটের কিছুদিন পরে কিন্তু আমাদের একটা ফিমেল ক্যারেক্টার আসবে, যে ফিমেল ক্যারেক্টারটা ইচ্ছা করলে নিজের টিমমেটের কাছ থেকে ইপি কিংবা এইচপি কিন্তু এইভাবে টেনে নিয়ে যেতে পারবে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে যে র্যান্ডমলি তুমি যে কোনো টিমমেটের কাছে গেলা ইপি এইচপি টেনে নিয়ে চলে আসলা এরকম কিন্তু করতে পারবে না। সে কিন্তু অবশ্যই একসেপ্ট করবে বিষয়টা, তারপরে তুমি কিন্তু ইপি কিংবা এইচপি কিন্তু নিতে পারবা। তুমি যখন এই ফিমেল ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টারটা অন করে দেবে তখন তোমার টিমমেটের কাছে কিন্তু এটা নোটিফিকেশন যাবে। সে যদি একসেপ্ট করে তাহলে কিন্তু তুমি ইপি কিংবা এইচপি কিন্তু নিতে পারবা। আর ক্যারেক্টার ছাড়া OB44 আপডেটের পর আমাদের গেমের মধ্যে নতুন একটি ওয়েপন আসবে, যেটার নামটি হচ্ছে FZL24। FZL24 গানটা তুমি কিন্তু বেসিক্যালি দুইভাবে ইউজ করতে পারবা, একটা হচ্ছে ফায়ার করে আর একটা হচ্ছে আমাদের লঞ্চারের মতো ইউজ করে। আর FZL24 গানটা এতটাই ডেঞ্জারাস যে FZL24 গানটা যে কোনো ওয়াল কিংবা গুলওয়াল ভেদ করে কিন্তু তোমাকে ড্যামেজ দিবে। এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু আমার হাতে FZL24 গানটা আছে। আর এখানে যখনই আমি FZL24 গানটা ওয়ালে মারতেছি, ওয়ালের এই পাশে মারলেও কিন্তু অপোজিট সাইডে এনিমি কিন্তু ড্যামেজ খাচ্ছে। তুমি চাইলে এটাকে লঞ্চার হিসেবে ইউজ করতে পারো কিংবা তুমি চেপে ধরে ফায়ার করে কিন্তু এনিমিকে মেরে দিতে পারো। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে OB44 আপডেটের পর আমাদের ম্যাপে বিভিন্ন স্থানে কিন্তু এরকম জম্বি সার্কেল থাকবে। আর অবভিয়াসলি ম্যাপের কোন জায়গায় এই সার্কেলগুলো আছে সেটা কিন্তু অবশ্যই তোমাকে ম্যাপে দেখাবে। আর এই সার্কেলগুলো তুমি যখন অ্যাক্টিভ করবা তখন কিন্তু হয় জম্বি ফ্লাওয়ার, আর তা না হলে কিন্তু আমাদের জম্বি বস কিন্তু বের হয়ে আসবে। আর তোমরা তো জানো যে এই টাইপের ফ্লাওয়ার কিংবা জম্বিকে মারতে পারলে অবশ্যই তোমাকে কিন্তু লুট দিবে অনেক ভালো। তোমরা যারা বেশি লুট করতে পছন্দ করো অবভিয়াসলি কিন্তু এই জম্বিগুলোকে মেরে কিন্তু লুট করতে পারবা। আর হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে OB44 আপডেটের পর আমাদের CS এবং BR এর উপরে কিন্তু মেকাটেক বলে একটি অপশন লেখা থাকবে, সেটার উপর টিক মার্ক যদি তুমি দিয়ে রাখো সেক্ষেত্রে ম্যাচ বয়া করার পর তোমাকে কিন্তু একটি মেইন ভিলেনের কাছে নিয়ে যাবে। এই ভিলেনকে মারতে পারলে তোমাকে কিন্তু এক্সট্রা মেকাটেক কিন্তু বোনাস দিবে, অর্থাৎ সেটা CS হোক BR হোক তোমাকে কিন্তু একটা এক্সট্রা বোনাস দিবে। এই ক্ষেত্রে এই পয়েন্টটা কিন্তু র্যাঙ্ক পুশ করার ক্ষেত্রে, অর্থাৎ যারা হচ্ছে আমাদের গ্র্যান্ড মাস্টার পুশ দেয় তাদের জন্য কিন্তু অনেকটাই কিন্তু কার্যকর হবে। এছাড়া OB44 আপডেটের পর আমরা কিন্তু ভ্যাকেলে থাকা অবস্থায়, সেটা যে কোনো ভ্যাকেল হোক, জিপ গাড়ি হোক, মোটরসাইকেল হোক, মনস্টার ট্রাক হোক, কার হোক, যে কোনো ভ্যাকেলে থাকা অবস্থায় আমরা কিন্তু কয়েন কালেক্ট করতে পারবো। বর্তমানে কিন্তু এই বিষয়টা সম্ভব না, তবে OB44 আপডেটের পর কিন্তু আমরা ভ্যাকেলে থাকা অবস্থায় কিন্তু কয়েন কালেক্ট করতে পারবো। এছাড়া OB44 আপডেটের পর আমরা কিন্তু যে কোনো ভ্যাকেলে থাকা অবস্থায়, সেটা আমাদের জিপ গাড়ি হোক, মোটরসাইকেল হোক, কার হোক, যে কোনো ভ্যাকেলে থাকা অবস্থায় কিন্তু রিভাইভ পয়েন্ট থেকে কিন্তু রিভাইভ দিতে পারবো। বর্তমানে কিন্তু কার থেকে নেমে তোমাকে রিভাইভ দিতে হয়, তবে OB44 আপডেটের পর কিন্তু কারে থাকা অবস্থায় কিংবা যে কোনো ভ্যাকেলে থাকা অবস্থায় তুমি কিন্তু রিভাইভ দিতে পারবা। ভাই, বর্তমানে কিন্তু গাড়ির এমনি পাওয়ার আবার এতটা পাওয়ার বাড়িয়ে দিচ্ছে, এটা কিন্তু একদম অসহ্যকর হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে OB44 আপডেটের পর আমরা যে বর্তমানে গাড়িতে বসে থাকা অবস্থায় চারদিকে মুভমেন্ট করি একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা কিন্তু OB44 আপডেটের পর কিন্তু আর করতে দেওয়া হবে না। যেটা তোমরা দেখতে পারতেছো এখানে নোটিশ লিখে দিয়েছে যে তোমরা যে লুকিং যে ফিচার্সটা রয়েছে, চারদিকে ঘুরিয়ে দেখার যে ফিচার্সটা, এটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। আর এখানে শেষ নয়, ভ্যাকেল রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে বর্তমানে হচ্ছে আমরা ভ্যাকেলের উপরে কিংবা ভ্যাকেল আশেপাশে থাকলে কিন্তু গুলাল মারতে পারি না। আফটার OB আপডেট তুমি কিন্তু চাইলে ভ্যাকেলের আশেপাশে কিংবা ভ্যাকেলের উপরে কিন্তু ওয়াল মারতে পারবা। এমনকি ভ্যাকেল দিয়ে তোমরা কিন্তু সুপার ইয়ারড্রপ কিংবা যে কোনো ইয়ারড্রপ কিন্তু এরকম ভাবে কিন্তু কমপ্লিট করে নিয়ে নিতে পারবা। আবার তো OB44 আপডেটের পর কিন্তু আমাদের কিল অ্যানাউন্সমেন্টের উপর কিন্তু একটি পরিবর্তন আনা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের যদি ম্যাচের মধ্যে লাস্ট 5 প্লেয়ার বেঁচে থাকে কিংবা লাস্ট 10 প্লেয়ার বেঁচে থাকে, সেক্ষেত্রে তারা বারবার অ্যানাউন্সমেন্ট করবে এবং বলবে যে লাস্ট 5 প্লেয়ার অ্যালাইভ, লাস্ট 10 প্লেয়ার অ্যালাইভ কিংবা লাস্ট 1 প্লেয়ার অ্যালাইভ। এক্ষেত্রে কি হবে জানো, যে তুমি যদি অন্য মনস্ক থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার গেমের প্রতি কিন্তু আবারও ফোকাসটা চলে আসবে। এছাড়া OB44 আপডেটের পর তুমি যখন ট্রিপল কিল করবা তখন তো উপরে লেখা উঠবে ট্রিপল কিল এবং তার পাশাপাশি কিন্তু লেখা উঠবে যে 1 ভার্সেস 3 হেড, এবং এই কথাটা কিন্তু জোরেভাবে অ্যানাউন্সমেন্ট হবে যে 1 ভার্সেস 3 হেড। এইভাবে তুমি যখন দুইটা কিল করবা তখন কিন্তু লেখা উঠবে যে 1 ভার্সেস 2 হেড। এছাড়াও যখন তুমি 4টা কিল করবা তখন কিন্তু 1 ভার্সেস 4 হেড এরকম কিন্তু লেখা উঠবে, এবং তার সাথে সাথে তারা কিন্তু মুখে বলে এই কথাটা অ্যানাউন্সমেন্ট করবে যেন তোমরা ইন্সপায়ার হও। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে OB44 আপডেটেড নিউ লুট সিস্টেম রিলেটেড আপডেট। আফটার OB আপডেট কিন্তু আমাদের বিভিন্ন দেয়ালে কিন্তু র্যান্ডমলি এরকম কিছু স্টিকার দিতে পাবা। এই স্টিকারের কাছাকাছি গেলে কিন্তু ইউজ বাটন আসবে, যে ইউজ বাটনের উপর ক্লিক করলে তোমরা কিন্তু এখান থেকে লুট পাবা। এখানে লক্ষ্য করো, যখন আমি স্টিকারের কাছাকাছি চলে আসছি একটা ইউজ বাটন আসছে না, এই ইউজ বাটনের উপর যখন আমি ক্লিক করে দেবো তখন কিন্তু অনেক লুট কিন্তু এখানে উপরে দেখাবে। তবে এই লুটগুলো কিন্তু ব্যবহার করতে হলে অবশ্যই একটা গাড়ি লাগবে, একটা গাড়ি ইউজ করে কিন্তু তুমি এই লুটগুলো কিন্তু ব্যবহার করতে পারবা।
এছাড়া OB44 আপডেটের পর তুমি কিন্তু চাইলে তোমার দেখা যে কোনো এনিমিকে কিন্তু মার্ক করতে পারবা। এক্ষেত্রে তোমার টিমমেটকে কিন্তু আর চিল্লাই বলতে হবে না যে এনিমিটা এইদিকে না এনিমিটা ওইদিকে না আকাশে না মাটিতে, এটা কিন্তু চিল্লাই বলতে হবে না। তবে হ্যাঁ, তুমি যে এনিমিটাকে মার্ক করতে চাচ্ছ অবভিয়াসলি তাকে কিন্তু যে কোনো একটা ড্যামেজ তোমাকে দিতে হবে। এখানে লক্ষ্য করো যে এনিমি কিন্তু আশেপাশে নাই, আমি দেখতেছি যে এনিমি আছে কিনা। ও এখানে দেখো আকাশে একটা এনিমি আছে, আমি কিন্তু এনিমিকে এক ড্যামেজ দেবো। এরপরে পাশে দেখো মার্ক একটা অপশন চলে আসলো, আমি কিন্তু জাস্ট মার্ক করলেই কিন্তু সে কোন জায়গায় আছে সেটা কিন্তু মার্ক হয়ে যাচ্ছে। তো এনিমি মার্ক করার এই ফিচার্সটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এছাড়া OB44 আপডেটের পর কিন্তু আমাদের পোর্টাল কোড উপর কিন্তু অনেক বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে। আফটার OB আপডেট তুমি যখন পোর্টাল কোডটা ইউজ করবা তখন কিন্তু দুটো পরিবর্তন দেখতে পাবা। আগে দাঁড়াও পোর্টাল কোডটা বসে নেই, তারপরে কি পরিবর্তন হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। কোথায় বসানো যায় এই জায়গাটায়, এটা কিন্তু একদম পারফেক্ট পজিশন। আমি দাঁড়া পোর্টাল কোডটা একদম কি হলো বসানো যাচ্ছে না কেন। হ্যাঁ, এবার কিন্তু আমরা পোর্টাল কোডটা বসিয়ে নিয়েছি। এবার যখন আমরা পোর্টাল কোডটা ইউজ করতে যাব, দেখো এখানে পোর্টাল কোডটা যখন আমি ইউজ করতে যাচ্ছি তখন কিন্তু টাইমিং দেখাচ্ছে 3 থেকে 4 সেকেন্ড কিন্তু টাইম লাগবে আমাকে পোর্টাল কোডটা ইউজ করতে হলে। পোর্টাল কোডটা ইউজ করার সময় যেহেতু টাইম লাগতেছে, এই 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে যদি কোনো এনিমি তোমাকে দেখে ফেলে তখন কিন্তু তোমাকে পোর্টাল কোডটা ইউজ করার সময় কিন্তু মেরে ফেলবে। আর তোমরা আরেকটি বিষয় খেয়াল করছো কিনা চাই না, OB44 আপডেটের পর তোমরা যখন পোর্টাল কোডটা ইউজ করবা তখন কিন্তু পোর্টাল কোডের পাশে কিন্তু একটা মিরর ক্রিয়েট হবে। এই মিররটা কিন্তু একটা সাউন্ড ক্রিয়েট করবে। এই সাউন্ডটা তুমি তো শুনতে পাবে এবং তার পাশাপাশি মিররের অপোজিট সাইডে অর্থাৎ আমাদের পোর্টাল কোড অপোজিট সাইডে যে থাকবে সেও কিন্তু শুনতে পাবে। সেক্ষেত্রে অপোজিট সাইডে যদি কোনো প্লেয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু সে জেনে যাবে যে কেউ আমাদের পোর্টাল কোডটা ইউজ করতেছে। এছাড়া OB44 আপডেটের সবচেয়ে ইন্টারেস্টিং আপডেটটি হচ্ছে OB44 আপডেটের পর তুমি যদি নক হয়ে যাও কিংবা এনিমি যদি নক হয়ে যায় সেক্ষেত্রে সে কিন্তু যখন নক হয়ে যাবে তখন কিন্তু তার মাথার পাশে কিন্তু একটা শিল্ড ক্রিয়েট হয়ে যাবে। সেক্ষেত্রে সেই প্লেয়ারটাকে কিংবা তোমাকে কিন্তু ক্লিয়ার করাটা কিন্তু অনেকটা টাফ হয়ে যাবে। আর নক হয়ে যাওয়ার পর যে মুভমেন্টটা করতেছে এটা কিন্তু অনেকটা আমাদের পাবজির মুভমেন্টের মতো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। হাতটা কিন্তু অনেকটা আমাদের বুকের পাশে নিয়ে আসার পরে কিন্তু সে মুভমেন্টটা করতেছে। এছাড়া OB44 আপডেটের পর আমাদের CS র্যাঙ্কে কিন্তু মাথার উপরে কিন্তু ড্রাগন উঠবে। এই ড্রাগনটাকে যখন তুমি মারতে পারবা তখন ড্রাগনটার হাতে থাকা যে বক্সটা আছে এটা কিন্তু সে ফেলে দিবে। অবভিয়াসলি এই ড্রাগনটাকে কিন্তু একটা নির্দিষ্ট ড্যামেজ দিতে হবে। ড্যামেজ দিলে কিন্তু তার হাতে থাকা যে বক্সটা রয়েছে সেটা কিন্তু সে ছেড়ে দিবে। এই বক্সের মধ্যে কিন্তু আমাদের 3টা আইটেম থাকবে। একটি হচ্ছে জাম্প গ্রেনেড, দ্বিতীয়টি হচ্ছে জাম্প শু, আর এটা কিন্তু হচ্ছে আমাদের প্লাজমা। জাম্প শু কিংবা প্লাজমা সম্পর্কে তোমরা সবাই জানো, তবে জাম্প যে গ্রেনেডটা রয়েছে এটা হচ্ছে তুমি যদি এক জায়গায় মারো এটা কিন্তু জাম্প করতে করতে কিন্তু এক জায়গা থেকে কিন্তু আরেক জায়গায় যেতে থাকবে। এছাড়া OB44 আপডেটের পর তুমি কিন্তু চাইলেও এক জায়গায় কিন্তু এক ধ্যানে কিন্তু এক জায়গায় দাঁড়ায় থাকতে পারবো না, তোমাকে হালকা পাতলা হলেও কিন্তু মুভমেন্ট করতে হবে। তবে তুমি যদি কোনো রকম মুভমেন্ট না করে এক ধ্যানে এক জায়গায় 30 সেকেন্ডের উপরে দাঁড়িয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু একে ওয়ার্নিং বলে কিন্তু একটি কথা লেখা থাকবে। এরপর কিন্তু তোমার যে স্ক্রিনটা সেটা কিন্তু সাদা হয়ে যাবে। স্ক্রিন সাদা হয়ে যাওয়ার পর তোমার ক্যারেক্টারের যে কন্ট্রোলটা সেটা কিন্তু তোমার হাতে থাকবে না, এটা কিন্তু অটো বটের হাতে কিন্তু চলে যাবে। আর বট কিন্তু অটোমেটিক এনিমি কোথায় আছে তার কাছে কিন্তু যায় দাঁড়িয়ে থাকবে, কোনো রকম ফায়ার করবে না, কিছু করবে না। আর এনিমি কিন্তু ইজিলি তোমাকে মেরে কিন্তু ফ্রি কিল নিয়ে নিবে। তো অবশ্যই কিন্তু OB44 আপডেটের পর তুমি কিন্তু এক জায়গায় 30 সেকেন্ড কিন্তু দাঁড়ায় থাকবে না কোনো রকম মুভমেন্ট ছাড়া। আর হ্যাঁ, OB44 আপডেটের পর যখন আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন নতুনভাবে শুরু হবে তখন কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজনের মধ্যে তোমরা কিন্তু প্লাজমার যে গানটা রয়েছে এটা কিন্তু আবারও গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবা। আর এখানে শেষ নয়, OB44 আপডেটের পর আমাদের যে অজ্ঞানটা রয়েছে এটা কিন্তু তুমি চাইলে 1 লেভেল 2 লেভেল 3 লেভেল পর্যন্ত কিন্তু আপগ্রেড করতে পারবা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিল করার মাধ্যমে কিন্তু তোমরা এই গানটাকে কিন্তু আপগ্রেড করতে পারবা। যত বেশি কিল করবা তত বেশি কিন্তু অজ্ঞানটা তাড়াতাড়ি আপগ্রেড হবে। যাই হোক, মোটামুটি OB44 আপডেটের 99% আপডেটই কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের কভার করে দেখিয়ে দিয়েছি। দুই একটা আপডেট হয়তো বা বাদ যেতে পারে, সেটা তোমরা অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবা। তো আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।